স্যার আমাদেরকে একজন পেশেন্ট প্রশ্ন করে পাঠিয়েছেন যে স্লিপ সার্জারিতে আসলে কি করা হয়, মানে এই ধরনের নাম কেন স্লিপ সার্জারি? সুন্দর একটা কোশ্চেন করছেন। এটা আমাদেরকেও সবসময় চেম্বারে জিজ্ঞেস করে যে স্লিপ সার্জারি এটা কি কেমন ঘুমের নাম? মধ্যে না কি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে উনার কিন্তু যে পেশেন্টটার জন্য স্লিপ সার্জারি আমরা অ্যাডভাইস করে থাকি তার স্লিপে প্রবলেম হচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে তার ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার নাক বন্ধ থাকতেছে, নেজাল যে পাথওয়ে বা ওরাল ক্যাভিটির যে পাথওয়ে এগুলো অবস্ট্রাক্টেড থাকে বা হচ্ছে এগুলোর স্পেস খুব কম থাকে। তো স্লিপ সার্জারি এরকম না যে এটা হচ্ছে মাধ্যমে রোগীকে ঘুম পাড়ায় দেওয়া বা এরকম কিছু, মানে তার স্লিপের জন্য, মানে একটা নর্মাল রিদমের স্লিপের জন্য যেই পাসেসগুলো হচ্ছে অবস্ট্রাক্ট করতেছিল ওইগুলোকে ক্লিয়ার করে দেওয়া। যেমন যদি কারো নাকের হাড় বাঁকা থাকে, নাকের হাড়টাকে সোজা করে দেওয়া। যদি এর সাথে টার্বিনেন্ট থাকে, টার্বিনেন্টটাকে এগুলো আমরা কী করে দিই, টার্বিনোপ্লাস্টি করে দিই। যদি অনেক সময় অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা পাচ্ছি মানে অ্যাডেনয়েড আছে, সেক্ষেত্রে অ্যাডেনয়েডটাকে কমাই দিচ্ছি। টনসিলের সমস্যা থাকলে টনসিলটার সাথে কমাই দিচ্ছি। এবং যদি কারো দেখা যায় এই যে আমাদের ফ্যারেঞ্জিয়াল মাসেলগুলো বাল্কি থাকে, সেই ক্ষেত্রে এগুলোকে হচ্ছে ফ্যারেঙ্গোপ্লাস্টি করে দেওয়া হচ্ছে। তো এই মানে জিনিসটা হচ্ছে সার্জারি মনে হচ্ছে যে স্লিপের জন্য তার যে মানে যে জিনিসগুলো অবস্ট্রাক্ট করতেছিল ওইগুলাকে হচ্ছে ক্লিয়ার করে দেওয়া, এটাই হচ্ছে স্লিপ সার্জারি আর কি। অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্যের জন্য।